নাহিদ রানার বোলিং ও গতি নিয়ে সাবেক কিংবদন্তিরাও প্রশংসা করেছেন। বিভিন্ন সময় তার যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। কিন্তু জিম্বাবুয়ে দলকে এখনও মোকাবিলা করতে হয়নি নাহিদ রানার বোলিং। সব ঠিক থাকলে সিলেট টেস্টেই জিম্বাবুয়ে তরুণ পেসারের ঝাঁজ টের পাবে। গতির সঙ্গে বলও এখন বেশ নিয়ন্ত্রণে রাখতে পারেন নাহিদ। সাফল্য পাচ্ছেন ধারাবাহিক। জিম্বাবুয়ে সিরিজেও নাহিদের দিকে থাকবে স্পটলাইট। তরুণ এই পেসার যখন বাংলাদেশের ভরসা, তখন প্রতিপক্ষ জিম্বাবুয়ের আতঙ্ক হওয়ার কথা। নিয়মিত বল করেন 140 কিলোমিটারের বেশি গতিতে। কিন্তু উল্টো নাহিদকে নিয়ে খোঁচা দিলেন শন উইলিয়ামস। টাইগার প্রেস সেন্সেশনের চেয়ে বোলিং মেশিনের গতি বেশি, আর সেভাবে প্রস্তুতি নিচ্ছে জিম্বাবুয়ে। নাহিদকে পাত্তা দিচ্ছে না। সেখান থেকেই শুরু কথার লড়াই, যা তাতিয়ে দিয়েছে শান্তকেও। এই প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়কের জবাব, ম্যাচের দিন টের পাবে অতিথিরা। এটা কালকে ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে, তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রাঅর্ডিনারি হি ইজ। নাহিদের সাথে শান্তর সখ্যতা দীর্ঘদিনের। একসাথে খেলেছেন রাজশাহী বিভাগেও। তখন থেকেই শান্তর একটাই নির্দেশনা, যা সিলেট টেস্টেও অনুসরণ করবেন নাহিদ। আরভিন অবশ্য উইলিয়ামসের মতো আক্রমণাত্মক নন। নাহিদকে সমীহ করলেন জিম্বাবুয়ে অধিনায়ক। কম্পিউটার অ্যানালিস্টদের কাছে সব ধরনের ফুটেজ থাকে, আপনি চাইলে সব দেখে নিতে পারবেন। আর মাঠে নেমে নাহিদকে মোকাবেলা করলেই বোঝা যাবে। তখনই চিন্তা করতে হবে কি করণীয়, আর এর আগে আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। নাহিদের গতি আর বাউন্স ভোগাবে জিম্বাবুয়েকে। রোডেশিয়ানরাও হয়তো সিলেট টেস্ট থেকে ধারণা পাবে কেন বিশ্ব ক্রিকেটে নাহিদ আলোচিত নাম।